হ্যালো বন্ধুরা, আজকে আমরা চলে যাচ্ছি নন্দনকানন। পুরীতে এসে সবথেকে মুখ্য আকর্ষণই হলো নন্দনকানন। তো নন্দনকানন সম্পর্কে সব তথ্যই তোমাদের সামনে তুলে ধরবো। কবে খোলা, কবে বন্ধ, কিভাবে যেতে হয়, টিকিটের কেমন দাম, সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দেখতে থাকো ভিডিওটি। আমাদের গাড়ি চলে এসেছে, আমরা হোটেল থেকেই গাড়ি বুক করেছিলাম। সেই গাড়ি করেই আমরা নন্দনকাননে চলে যাচ্ছি। কিন্তু তোমরা চাইলে লোকাল বাসও যায়, এছাড়াও অন্যান্য গাড়িও আছে, তার মাধ্যমেও তোমরা যেতে পারো। আমরা অনেক সকালবেলা হোটেল থেকে বেরিয়ে পড়েছি, প্রায় 7টার সময়। তাই জন্য মেয়ের ঘুমটা ঠিক মতো হয়নি, সেজন্য আমার কোলে শুয়েছিল। আর মেয়ের জন্য সমস্ত রকম খাবার করে তবেই বেরিয়েছি, কারণ ওকে তো আর বাইরের খাবার দিই না আমি, যেহেতু এখন অনেক ছোট, 1.5 বছর বয়স মাত্র। আমরা বাইরে খাওয়া দাওয়া করে নেবো, কিন্তু ওর সমস্ত কিছু খাবার দাবার আমরা হোটেল থেকেই করে এনেছি। তো দেখতে দেখতে আমরা এখানে চলে এসেছি। এখানে এক একজনের টিকিটের দাম 50 টাকা, আর বাচ্চাদের 20 টাকা। আমার মেয়ে যেহেতু অনেক ছোট, তাই ওর কোনো টিকিট লাগবে না। আমরা এখন ভিতরে ঢুকেও পড়েছি, কিন্তু ভিতরে প্লাস্টিক ব্যাগ একদমই অ্যালাউ নয়। প্লাস্টিক ব্যাগ, প্লাস্টিক বোতল, প্লাস্টিকের কোনো কিছুই অ্যালাউ নয়। যদি প্লাস্টিকের কোনো কিছু নিয়ে ঢুকতে চান তো 50 টাকা দিয়ে একটা ট্যাগ লাগাতে হবে। আবার বেরোনোর সময় ওটা দেখালে ওই ট্যাগটা খুলে আপনাকে 50 টাকা ফেরত দিয়ে দেবে। সোমবার করে নন্দনকানন বন্ধ থাকে, তাই সোমবার করে একদমই আসবেন না, অন্যান্য দিন খোলা থাকে। আমার সোনা এসে তো খুবই মজা পেয়েছে, এখানে অনেকটাই খোলামেলা জায়গা। অনলাইনেও টিকিট কাটার ব্যবস্থা আছে, আপনারা চাইলে সেখান থেকেও কেটে নিতে পারেন। আমরা অনলাইনেই টিকিট কেটেছিলাম। তো আমরা এখন ব্যাটারি গাড়ির জন্য লাইন দিয়ে গাড়িও পেয়ে গেছি, আর চলে এসেছি প্রথম পয়েন্টে। এখানে অনেক রকম হরিণ রয়েছে। আমরা এসেছিলাম জানুয়ারি মাসের একদম শেষের দিকে, 26শে জানুয়ারির সময়। তো এখানে মোটামুটি সকালবেলা যথেষ্ট গরম ছিল, রোদ তো যথেষ্টই চড়া ছিল, কিন্তু রাত্রিবেলা আবার ঠান্ডা ছিল। আর চারপাশে দেখুন প্রচুর হরিণ ঘুরে বেড়াচ্ছে। এখন আমরা চলে এসেছি হনুমান দেখতে। এখানে বিভিন্ন প্রজাতির হনুমান রয়েছে এবং তাদের সম্পর্কে সমস্ত তথ্য এখানে দেওয়া রয়েছে। খুবই ভালো লাগবে, বাচ্চাদের তো খুবই ভালো লাগবে। নানা ধরনের, নানা প্রজাতির হনুমান এখানে রয়েছে। কেউ কেউ ভিতরে ঢুকে আছে, আবার কেউ কেউ সামনে এসে এডাল ওডাল ঘুরে বেড়াচ্ছে। নন্দনকানন সবথেকে বড় ওপেন জু। এখানে পশু পাখিরা একদম খোলামেলা পরিবেশেই থাকে। এখানে জঙ্গল সাফারিরও একটা ব্যবস্থা আছে, আপনারা দেখতে পাবেন, আমরা একটু পরেই সেখানে যাব। প্রত্যেকটা পয়েন্ট ঘোরার জন্য ওই ব্যাটারি গাড়ির মাধ্যমেই যেতে হয়। আগে হেঁটে হেঁটেই সব কিছু ঘুরতে হতো, এখন ব্যাটারি গাড়ির ব্যবস্থা হয়েছে। ওই ব্যাটারি গাড়ির টিকিটের দাম 80 টাকা। প্রত্যেকবারই যে একই গাড়ি পাবেন তা নয়, লাইন দিয়ে দিয়ে যখন যেরকম গাড়ি আসবে সেই গাড়িতে উঠেই ঘুরে বেড়াতে হবে। ওরা প্রত্যেকটা পয়েন্টে আপনাকে নামিয়ে দেবে। এখানে খুব সুন্দর একটা ওয়াটারফলস রয়েছে। তারপরে আমরা চলে গেছিলাম জলহস্তী দেখতে। তো এখানে একটা জলহস্তী তো জলের মধ্যে ডুবেই রয়েছে, আর একজন এমন ডুবে আছে তাকে তো দেখাই যাচ্ছে না। তো এই জায়গাটা পুরোটাই জলহস্তীদের জন্য, অনেকটা জায়গা জুড়ে জলহস্তীদের জন্য জায়গা করে রাখা হয়েছে। ঘুরে ঘুরে দেখলে বেশ ভালোই লাগে। আমরা আর বেশি ঘুরিনি, কিছুটা দেখেই বেরিয়ে এসেছি, যেহেতু আমাদের অনেকটাই কভার করতে হবে। তারপরে আমরা উঠে পড়েছি জঙ্গল সাফারির বাসে। তো দেখো, যে যার সিট নাম্বার দেখে বসে পড়েছি। টিকিটের মধ্যেই সিট নাম্বার দেওয়া থাকে, আর এক একজনের টিকিটের প্রাইস মোটামুটি 100 টাকা। বাসগুলো একদম ভালো করে লোহার রড দিয়ে ঘেরা আছে, যাতে জীবজন্তু আক্রমণ করলেও কোনো সমস্যা না হয়। তো আমরা ঘুরে ঘুরে দেখছিলাম, বেশ ভালোই লাগছিল, একটা রোমাঞ্চকর অভিজ্ঞতা। এদিকে আমরা প্রথম পয়েন্টে এসে দাঁড়িয়ে পড়েছি।
গেট খুললেই আমরা ঢুকে যাব। তো দেখো গেট ওপেন হচ্ছে। প্রত্যেক সময় বাস এসে গেটের সামনে দাঁড়াবে, তবেই গেটটা খুলবে এবং বাস ভিতরে ঢুকে যাবে, আবার গেটটা ওরা দিয়ে দেবে। তো আমরা প্রথম পয়েন্টে ঢুকে গেছি। এখানে বাঘ শুয়ে আছে, তোমাদের যতটা পারছি দেখানোর চেষ্টা করছি। ওই দূরে সাদা বাঘ শুয়ে আছে। আমরা যে সময় এসেছিলাম সবাই রেস্ট নিচ্ছিল। এখানে জিজ্ঞেস করাতে ওরা বলল যে এই সময় নাকি জীবজন্তু সব রেস্ট নেয়। মোটামুটি অনেক বেলা হয়ে গেছিলো, 2টো বাজতে যায়। সব জায়গা ঘুরে ঘুরে তবেই জঙ্গল সাফারিতে এসেছি। তো দেখো এখানে আরেকটা বাঘ শুয়ে আছে। বাঘ সাফারিতে এসে মোটামুটি 2টো বাঘ দেখতে পেলাম, দুজনেই ঘুমোচ্ছিল। তোমাদের যতটা পেরেছি দেখানোর চেষ্টা করছি। একদম ওপেন এরিয়া, সেখানেই ওরা শুয়ে আছে। বেশ রোমাঞ্চকর একটা ব্যাপার, জঙ্গলের মধ্যে বাসে করে এত কাছ থেকে এত জীবজন্তু দেখছি আমরা, বেশ ভালোই লাগছে। এরপরে আমরা আবার বাঘ সাফারি থেকে বেরিয়ে চলে যাব পরবর্তী সাফারিতে। তো গেট খোলার অপেক্ষা করছি, গেট খুললেই আমরা আবার বেরিয়ে পড়ব। বেরিয়ে নেক্সট সাফারিতে চলে যাব। তো পরবর্তী সাফারিতে ছিল সিংহ, আমরা সেটা দেখতেই যাচ্ছি। গেট তো খুলে দিয়েছে, এবার আমাদের বাসও ঢুকে পড়েছে, আবার গেট বন্ধ করে দেবে। প্রত্যেকটা সাফারিতেই একই নিয়ম, গেট খুলে দেবে, আমাদের বাস ঢুকে যাবে, আবার গেট বন্ধ করে দেবে। যেহেতু এখানে জীবজন্তু সব ওপেনলি থাকে সেই জন্য। তো দেখো সিংহমশাই তো ঘুমোচ্ছেন, 2টো সিংহমশাই ঘুমোচ্ছেন। জানি না তোমরা কতটা দেখতে পাচ্ছ, কিন্তু আমরা চাক্ষুষ দেখেছি, বেশ ভালো লাগছিল। এই যে একজন উঠেও বসে পড়েছেন, কিন্তু এদিকে তো কিছুতেই তাকাবেন না, খুব রেগে আছেন আমরা কেন ওদের ডিস্টার্ব করছি। সামনে থেকে বাঘ সিংহ দেখতে পেয়ে বেশ ভালোই লাগছিল। অনেকক্ষণ ধরে বাসটা দাঁড়িয়েছিল এবং আমরা দেখছিলাম আর ভিডিও করছিলাম। বাচ্চারা তো খুব মজা পাচ্ছিল। বাচ্চাদের জন্য নন্দনকানন সত্যি খুব ভালো। আপনারা যারা বাচ্চা নিয়ে আসবেন অবশ্যই এই নন্দনকাননে আসবেন, ওরা খুব মজা পাবে। তো আমরা চলে এসেছি নেক্সট পয়েন্টে, বিয়ার সাফারিতে। এখানে আমরা ভাল্লুক দেখতে পাবো। গেট খুললেই আমরা চলে যাব ভিতরে। তো অপেক্ষা করছি গেট খোলার, একটু সময় লাগে। জানি না সবাই এসে সমস্ত জীবজন্তু দেখতে পায় কিনা, কিন্তু আমাদের লাক খুব ভালো ছিল, আমরা সমস্ত কিছুই দেখতে পেয়েছি। এই যে ভাল্লুক মশাই গাছের ডালে উঠে কি করছিল, আবার চলে গেল ওইদিকে আমাদের দেখে। আর এইখানে প্রচুর হরিণ আছে, হরিণ ময়ূর প্রচুর দেখতে পাবেন, বেশ ভালো লাগবে। ময়ূরগুলো কি সুন্দর পেখম মেলে রয়েছে, খুব ভালো লাগবে। যেতে যেতে এগুলোও আপনাদের চোখে পড়বে। এখানে আরেক ধরনের হরিণ রয়েছে, যার শিংগুলো অনেকটাই বড় বড়। নন্দনকানন ঘুরে আমাদের সত্যি খুব ভালো লাগলো। আর জঙ্গল সাফারির অভিজ্ঞতাটা তো বলে বোঝানোর নয়। আপনারা যারা আসবেন অবশ্যই এই জঙ্গল সাফারি করবেন। টিকিটের প্রাইস 100 টাকা। আর এই বাসে করেই আমরা ঘুরছিলাম। আপনারা দেখলেন বাসটাকে ভালো করে লোহার রড দিয়ে ঘেরা থাকে। মোটামুটি 1 ঘন্টা কিংবা 45 মিনিটের মতো লাগে সম্পূর্ণ সাফারিটা কমপ্লিট করতে। তারপরে আমরা চলে এসেছিলাম বাঘ দেখতে। এখানে বিভিন্ন প্রজাতির বাঘ রয়েছে, সাদা বাঘ, কালো বাঘ, রয়্যাল বেঙ্গল টাইগার, সমস্ত রকম। সবাই ঘুমোচ্ছিল, জানি না ঘুমোচ্ছিল নাকি ঘুমের ওষুধ দিয়ে ঘুম পাড়িয়ে রেখেছিল, কিছুই বুঝতে পারছিলাম না। যতজনকেই দেখতে এসেছি সবাই দেখি ঘুমোচ্ছে,
এখানে একজন বসে বসে অবশ্য খেলা করছে। প্রত্যেকটা বাচ্চা এখানে ঘুরে খুব মজা পাচ্ছিল, আমরাও খুব এনজয় করছিলাম, কিন্তু প্রচণ্ড রোদ ছিল, বেশিক্ষণ ঘুরতেও পারছিলাম না। আর দেখুন কি সুন্দর কাগজের ফুল ফুটে রয়েছে, খুব সুন্দর দেখতে লাগছিল। এখানে মাছের মিউজিয়াম রয়েছে, বিভিন্ন প্রজাতির মাছ এখানে রয়েছে। পুরো নন্দনকাননটা ঘুরতে 3 ঘন্টা লেগে গেছিলো, অনেকটাই সময় লেগে গেছিলো। তাও যতটা তাড়াতাড়ি পেরেছি কভার করার চেষ্টা করেছি। আসলে জঙ্গল সাফারিতেই অনেকটা সময় নিয়ে নেয়। আপনাদের বারবার বলছি সোমবার কিন্তু একদমই আসবেন না, আসলে অন্যান্য দিনগুলো আসবেন এবং খুব ভালো লাগবে। বাচ্চাদের অবশ্যই নিয়ে আসবেন, ওরা খুবই এনজয় করবে। তো আমরা এখন নন্দনকানন থেকে বেরিয়ে চলে যাচ্ছি কোনারক দেখতে, অনেকটাই লেট হয়ে গেছে। ভিডিওটি এখন এ পর্যন্তই। টাটা, সবাই ভালো থাকবেন এবং ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন।